ধরেন আপনার কনটেন্টে ১০০ ভিউজ হলো। এখন আপনি চিন্তা করেন আপনার আশেপাশে যদি ১০০ টা মানুষ এসে আপনার দিকে তাকায়, আপনার কাছে কিরকম লাগবে? বেশিরভাগ কনটেন্ট ক্রিয়েটররাই খুব আর্লি কুইট করে ফেলেন। এর কারণ হয়তো তাদের ভিডিও রিচ ভালো হচ্ছে না, হয়তো তারা সাফিসিয়েন্ট লাইকস পাচ্ছেন না, হয়তো বেশি কমেন্টস পাচ্ছেন না। এই সমস্যাটা মূলত হয় মোটিভেশন ধরে না রাখতে পারার কারণে। বাট তারা খুবই আর্লি কুইট করে ফেলেন। কেননা কনটেন্ট ক্রিয়েশন একটা লম্বা জার্নি। আপনি একজন মানুষ ক্যামেরার সামনে এসে কথা বলছেন। আপনার কথা একটা র‍্যান্ডম মানুষ শুনবে যে আপনাকে চিনেও না এবং আস্তে, আস্তে আপনার উপর বিশ্বাস প্লেস করবে। ইট টেকস টাইম। সো আমাদের যেটা করা উচিত সেটা হলো ভালো, ভালো কনসেপ্ট ফাইন্ড আউট করে কনসিস্টেন্টলি পোস্ট করা উচিত। আমাদের আরো বেশি, বেশি ভ্যালু দেওয়া উচিত মানুষকে এবং স্লোলি বাট সিউরলি মানুষের আমাদের মধ্যে একটা ট্রাস্ট এস্টাবলিশ হবে এবং এই ট্রাকশনটা আমরা আস্তে, আস্তে গেইন করব। দেখেন বর্তমানে কনটেন্ট ক্রিয়েশনে আমরা মিলিয়ন ভিউজ, লাখ ভিউজ দেখে, দেখে অভ্যস্ত। এজন্য নিজের ছোট একটা চ্যানেলের সেই ১০০ ভিউজ আমাদের কাছে খুবই কম লাগে। বাট পুট ইট দিস ওয়ে, ধরেন আপনার কনটেন্টে ১০০ ভিউজ হলো। এখন আপনি চিন্তা করেন আপনার আশেপাশে যদি ১০০ টা মানুষ এসে আপনার দিকে তাকায়, আপনার কাছে কিরকম লাগবে? সো 100 পিপল আর ওয়াচিং ইউর কনটেন্ট, এটা কিন্তু কোনো ছোট ডিল না। সো আমরা ওই লাখো কোটি ভিউজ এর মধ্যে হারাই না যাই। নিজেরটা আস্তে, আস্তে বিল্ড করে নিজেকে অন্য কারো সাথে কম্পেয়ার না করে নিজের কনটেন্টই ডেইলি 1% করে ইমপ্রুভ করার একটা গোল রাখি। তাইলে ইনশাআল্লাহ ইন ডিউ টাইম আমরা একটা বড় ধরনের ইমপ্যাক্ট ফেলতে পারবো। কনটেন্ট ক্রিয়েশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।